যে তরকারি টরকারি সব রেডি হয়ে গেছে, এখন খেতে যাওয়ার পালা। যাওয়া যাক। ভাতটা রেডি করে নিয়েছি, যে পানি নিয়ে নিয়েছি, কারণ ভাত খেতে আমার পানি খাওয়া লাগে। পানি নিয়ে নিলাম। সবাইকে ওয়েলকাম করছি খাবার টেবিলে, সবাইকে শুভ দুপুর। অনেক ক্লান্ত লাগছে, অনেক ক্লান্ত, বলে বুঝতে পারবো না। আমি খেয়ে তারপরে ঘুমাতে চলে যাবো। আমার খুব পছন্দের তরকারি কিন্তু পুঁই, পেঁপে, কচু। কচু তো আমার ফেভারিট। আজকে তো চিংড়ি মাছ দিয়েছি, হয়েছে কচু। কচুটা সেই ভালো লাগে, অনেক স্বাদ। শুরু করে দিয়েছি সেই সাথে আমি ঘুমিয়ে গেছে আগে। দুজনের সবজি থাকে তো অনেকটা বিরক্ত করছে। আজকে খুব ভালোভাবে তরকারি রান্না করছে। নরম হয়ে গেছে, অনেক সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, আসলে একটু সবজিটার সাথে দিলে যে মজে যায়। সবজিটাকে খেয়ে নিয়েছি, সবজি আর খাবো না। অনেকখানি সবজি খেলাম এবং সেই তৃপ্তি সহকারে খেলাম। আমি আবার কি খুঁজছি জানেন, কচকচিটা খুঁজছি। যাই হোক, আলু নিয়ে নিলাম। কোন দিকে যে আলুটা পাওয়া যায়, মুরগির যে গিলা, তারপরে এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, সোনালি মুরগি আলু দিয়ে ঝোল, পাতলা করে, খুব পাতলাও না। আমজার খুব ফেভারিট একটু খাবার। সবার মাংস হলেই হলো। আপনার ভাইয়াকে দেখে আগে খেয়ে নিলাম, কারণ ও ঘুমোচ্ছে। আল্লাহ, আমি একটা হামজাকে খাইয়ে দিয়েছি। শুক্র, শনি, রবি, সোম, আজকে মঙ্গলবার। এর ভিতরে তো সবজি টবজি রান্না করে খাওয়া হলো। আজকে মুরগি মাংসটা আলু দিয়ে রান্না করেছি হামজার জন্য। সেখান থেকে যে আমি একটু গিলা নিয়েছি। আর আসলে মেয়েরা তো ভালো ভালো মাংস খেতে পারে না, কারণ হাড়ুডি, চামড়া এগুলোই খায়। খেয়ে বাঁচিয়ে স্বামী সন্তানদেরকে কিন্তু খাওয়ানো হয়। কারণ এগুলো তো আর ছেলে মানুষটা খাবে না। এই কচুটা খেতে অনেক স্বাদ লাগে, খুব ভালো লাগে খেতে। তো গাইস, আমার খাওয়াটা প্রায় শেষের পথেই। আপনাদের সাথে শেয়ার করছি প্রতিদিনের রান্নার খাবার। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমি ভীষণ শুকনো খেতে ভালো লাগে, ঝোল, আলু, কত এখন বিছানা যে একটু শুবো। সকাল থেকে উঠে দৌড়ে অনেক কাজ করতে হচ্ছে। বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করা। এদিকে আবার লামিয়া হামজাকে দেখা, সব মিলিয়ে পেরা। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।